মালদহে ফের অবাধ দুষ্কৃতী দৌরাত্ম্য। ইংরেজ বাজারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুটি যুবককে আটক, বন্দুকের রাতভর জেরা পুলিশের। নেপথ্যে বহিরাগত দুষ্কৃতী নাকি বন্ধুরাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নদিয়ায় সাত সকালে গুলিবিদ্ধ পুরকর্মী। চাকদার বাপুজি স্কুলের সামনে কার্তিক ঘোষকে লক্ষ্য করে জনা পাঁচেক দুষ্কৃতীর গুলি। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালালেও অধিকাংশই লক্ষ্যভ্রষ্ট হয়। দুটি গুলি লাগে পুরকর্মীর হাতে ও পিঠে। আপাতত হাসপাতালে ভর্তি কার্তিক ঘোষ। শ্বশুর বাড়ির অত্যাচারের অভিযোগ, অপমানে কেরোসিন ঢেলে গায়ে আগুন যুবতী। ন্যাশনাল মেডিকেলে মৃত্যু তপসিয়ার যুবতী। গ্রেফতার স্বামী, শ্বশুর, শাশুড়ি। পারিবারিক অশান্তির জের মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়া এলাকায়। নিহত শাহজাদি বেগমের বাড়ির লোকেদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ। 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী। পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকার ঘটনা। মালদা মেডিকেলে ভর্তি গুরুতর জখম মহিলা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। জাতীয় সড়কের উপর রমরমিয়ে পুলিশের তোলাবাজি, সেই ছবি ক্যামেরাবন্দি হতে দেখে রুদ্রমূর্তি উর্দিধারীদের। মুর্শিদাবাদের ওমরপুরের 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা। মারমুখী জনতাকে দেখে শেষ পর্যন্ত চম্পট রঘুনাথগঞ্জ থানার 2 কর্মী। রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, 20 লক্ষ টাকা হাতানোর অভিযোগ। বেলুড়ের হরিচরণ ব্যানার্জি লেনে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার। ধৃতদের থেকে রেলের প্রচুর জাল নথি উদ্ধার। পুলিশের অনুমান চক্রের সঙ্গে জড়িত রেলের বেশ কয়েকজন অফিসার। দুর্গাপুরের পানাগড় বাজারের কাছে দেশলাই বাক্স ভর্তি লরিতে আগুন। 2 নম্বর জাতীয় সড়কে আচমকা বিপত্তি। দমকলের গাড়ি আসার আগেই দেশলাইয়ের বারুদে ভস্মীভূত হয়ে যায় লরিটি। পরে ঘণ্টা দুয়েকের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। উত্তরাখণ্ডের হলদিবানিতে রঙের কারখানায় আগুন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 শহর থেকে ডাকা হয় দমকল। কয়েক ঘন্টার চেষ্টায় আয়ত্তে আসে আগুন। বানভাসী মধ্যপ্রদেশ, আরও 7 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 15। অসমেও বন্যা পরিস্থিতির অবনতি। লখিমপুর, গোলাঘাট, বারপেটা, জোরহাট এবং মরিগাঁওয়ের 1.5 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্লাবিত পবিতরা অভয়ারণ্য। মহারাষ্ট্রের গড়চৌলিতে টানা বৃষ্টি। বিপদসীমা ছাড়িয়েছে 2টি নদী। জলমগ্ন ছত্তিশগড়ের বস্তারের জগদলপুর। সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাক নীতি নিয়ে ফের চিন্তাভাবনা করবে দিল্লি, জানালেন ভেঙ্কাইয়া নাইডু। তার অভিযোগ, জম্মু কাশ্মীরকে অশান্ত করতে সীমান্তের ওপার থেকে ক্রমাগত ইন্ধন জোগানো হচ্ছে। এর ফলে দুদেশের সম্পর্কে ফাটল ধরার আশঙ্কা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বাংলাদেশে নিষিদ্ধ জাকির নায়েকের পিস টিভি। নিষিদ্ধ ঘোষণা বাংলাদেশ সরকারের। জাকির নায়েকের ভিডিও ও বক্তব্য আপত্তিকর এবং উস্কানিমূলক। প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। 4 দেশীয় সফরের শেষ পর্বে কেনিয়ায় নরেন্দ্র মোদী। এর আগে তানজানিয়া সফরে 2 দেশের মধ্যে একগুচ্ছ চুক্তি সই। প্রেসিডেন্ট জন পোম্বে জোসেফ মাগুফুলির সঙ্গে একগুচ্ছ ইস্যুতে বৈঠক। তানজানিয়ার উন্নয়নে প্রায় 607 কোটি টাকা ঋণ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী। আজ ফিরছেন দেশে। ফ্রান্স পর্তুগাল ম্যাচের আগে প্যারিসের ফ্যান জোনে উত্তেজনা। অতিরিক্ত ভিড় এড়াতে আইফেল টাওয়ারের নিচে ওই ফ্যান জোনে সমর্থকদের ঢুকতে বাধা পুলিশের। প্রতিবাদে খেলার হাফ টাইমে 2টি গাড়িতে আগুন। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।